আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখেছেন যে গোপালগঞ্জে এনসিপির একটি সভাকে কেন্দ্র করে কারফিউ চলছে এবং সেখানে 4 জন অন্তত নিহত হয়েছে এবং বিভিন্ন লোকজন বিভিন্নভাবে সেটি ব্যাখ্যা করতে যাচ্ছে। কেউ কেউ বলছে যে যেখানে এই এত আওয়ামী লীগের এত সমর্থন, সেখানে এনসিপির যাওয়াই ঠিকানাই। আবার কেউ কেউ বলতেছেন যে সেখানে কিসের জন্য গেল, এত হেডাম আছে, ঢাকায় এত হেডাম আসলো, শেখ হাসিনাকে নামিয়ে দিয়েছে, কিন্তু সেখানে তো হেডাম দেখতে পারলাম না। এই ইত্যাদি ইত্যাদি অনেক প্রশ্ন জনগণ বা বিভিন্ন লোকজন করে যাচ্ছে সোশ্যাল মিডিয়া, ফেসবুকে এবং বিভিন্নভাবে বিভিন্ন আলোচনায়, চার টেবিলে বসে এই আলোচনা হচ্ছে। এখন বিষয় হচ্ছে যে গোপালগঞ্জ তো বাংলাদেশ থেকে আলাদা না। গোপালগঞ্জ বাংলাদেশের মধ্যেই একটা জেলা, যেখানে যে কোনো লোক যে কোনো ভাবে সেখানে যেতে পারে, শান্তিপূর্ণ সমাবেশ করতে পারে, যে কোনো রাজনৈতিক দলের সাংবিধানিক অধিকার আছে, সেখানে গিয়ে তারা এটি করতে পারে। তাহলে এনসিপি সেখানে গিয়েছিল একটি সভা করতে, সেখানে তাদের সভা করতে গিয়ে বাধা প্রাপ্ত হয়েছে এবং সেখানে গুলি ছোড়াছড়ি হয়েছে। আমি দেখছি যে অনেক লোক, গোপালগঞ্জের যে সন্ত্রাসীরা, তারা নিজেরা যে দেশীয় অস্ত্র আছে এবং বিদেশি আগ্নেয়াস্ত্র নিয়ে সেখানে ধাওয়া পাল্টা দেওয়া এবং গুলি ছোড়াছড়ি করছে। সেই পরিপ্রেক্ষিতে হয়তো সেনাবাহিনী সেখানে গুলি করছে আত্মরক্ষার্থে। এবং বিভিন্ন জন বিভিন্নভাবে প্রশ্ন করে যাচ্ছেন যে যারা আওয়ামী লীগ করে তারা কি মানুষ না, তাদের কি এভাবে মারতে হবে? ভাই, এখানে গোপালগঞ্জে যদি পুলিশের উপরে অথবা সেনাবাহিনীর উপরে আগ্নেয়াস্ত্র নিয়ে যদি কেউ আসে, তাকে কি এভাবে রেখে দিতে হবে? 5ই আগস্টের আগে পুলিশ যেভাবে ছাত্রদের উপরে একটি শান্তিপূর্ণ আন্দোলন, স্বৈরাচারের বিদায় আন্দোলনের উপলক্ষে 5ই আগস্টে ছাত্ররা যে আন্দোলন করেছিল সেটি ছিল রাইট আন্দোলন। 5ই আগস্টের পরে যতগুলো আন্দোলন হয়েছে বেশিরভাগই আন্দোলন হইল নিজের বানানো আন্দোলন, সরকারকে অস্থিতিশীল করার জন্য আন্দোলন, এবং এটি রাইট না। অনেকেই অনেক আন্দোলন করতে এসেছেন, অনেকের দাবি দেওয়া নিয়ে পেশ করতে চাচ্ছেন। আমি বলবো যে বর্তমান আমরা একসময় জানতাম যে সেনাবাহিনী যখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার পায় তখন মাটি পেছে থরথর করে কাঁপে, কিন্তু বর্তমান সময় আমরা কিন্তু সেটি দেখতে পাচ্ছি না। সেনাবাহিনী মাঠে আছে, পুলিশ মাঠে আছে, কিন্তু কোন মানুষ তাদেরকে দেখে ডরাইতেছেই না, আইন শৃঙ্খলা মানতেছেই না। আমার কথা সেটা না। আমার কথা হচ্ছে যে কোনো লোক যে কোনো ভাবে অন্যায় আবদার করবে এবং দেশের আইন যারা ভঙ্গ করবে তাদেরকে এই মুহূর্তে পানিশমেন্ট করতে হবে। পুলিশ যেমন গুলি চালিয়েছিল 5ই আগস্টের আগে, এবং তাদেরকে প্রমাণ করতে হবে যে এখন এই মুহূর্তে বাংলাদেশকে গড়তে, বাংলাদেশকে শান্তশিষ্ট রাখতে তাদেরকে ভূমিকা রাখতে হবে। এবং 5ই আগস্টের সমস্ত সবকিছু ভুলে যারা আইন শৃঙ্খলা ভঙ্গ করবে, আইন মানবে না, দেশের আইন যারা মানবে না, তারা তো দেশের কি বলবো সেটাকে, যে কোন আইনে পড়ে আপনারা ভালো জানেন, সেই আইনে ফেলে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। কেন সে দেশের আইন মানবে না? আর গোপালগঞ্জ তো বাংলাদেশ থেকে আলাদা না, বাংলাদেশের একটি জেলা। তাহলে সেখানে কোনো রাজনৈতিক দল সভা সমাবেশ করতে পারবে না, এটা কেমন কথা? আমরা দেখেছি যুবদলের এক নেতাকে সেখানে পিটিয়ে হত্যা করা হয়েছে, তার গাড়িবহর ভেঙে দেওয়া হয়েছিল 5ই আগস্টের পর 3-4 মাস পরে। আবারও আমরা এনসিপির বেলায় সেটি দেখলাম। এবং গোপালগঞ্জে আমরা শুনেছি যত সন্ত্রাসের যে আতরঘর তৈরি হয়েছে এখন গোপালগঞ্জ। এখন সেখানে সরকারের উচিত হলো যে সরকার এখনো সারা বাংলাদেশ থেকে যে অবৈধ অস্ত্রগুলা আছে সেগুলা কিন্তু তারা উঠায় নিতে পারে নাই এবং তাদেরকে গ্রেপ্তার করতে পারে নাই, সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে পারে নাই, যে কারণে এত বিশৃঙ্খলা সৃষ্টি হইতেছে। এবং মানুষ যার যার মতো আইন শৃঙ্খলা ভেঙ্গে যেখানে যেখানে আওয়ামী লীগ যে অন্যায় করতো সেখানে সেখানে অন্য লোক এসে সেই অন্যায় ঠিক সেই মতো করতেছে। দেখেন যেখানে যেখানে চাঁদাবাজি হয়তো বাংলাদেশে, ঠিক সেখানে সেখানেই চাঁদাবাজি হচ্ছে। এই লোকগুলারে কিসের জন্য ধরা হচ্ছে না? এখানে বিএনপি থেকে বলা হয়েছে যে তাদের দলের ভিতরে কেউ না, এগুলা চাঁদাবাজি। আমিও বলবো হ্যাঁ, যারা চাঁদাবাজ তারা চাঁদাবাজি, যারা দুষ্কৃতিকারী তারা দুষ্কৃতিকারী, তারা কোনো দলের হতে পারে না। বিএনপি থেকে তো কোনো সমস্যা নাই আপনাদের এগুলা ধরতে। আপনারা কিসের জন্য ধরছেন না, এটা বাংলাদেশের জনগণের সামনে আপনাদেরকে প্রকাশ করতে হবে যে আমরা এই কারণে পারতেছি না বা আমরা এই কারণে বাধাপ্রাপ্ত হচ্ছি। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অন্তরস্থল থেকে ভালোবাসা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।